বাটি চচ্চড়ি বানাবো চিংড়ি মাছের। দেখো এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হলুদ চামচ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি সর্ষে পাউডার। এবার এতে পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে আর চিংড়ি মাছটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, শুধু মাথার খোলাটা রেখে দিয়েছি, তাও মাথার খোলাটা ফেলে দিলে ভালো হতো। অনেকে বাটি চচ্চড়িতে আলু দেয়, আমি আলু দিইনি। এটা ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এটা ভাতে দিলে খুব ভালো হয়, ভালো টেস্টি হয়, কিন্তু আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, টিফিন বক্সটা ছোট হয়ে যাচ্ছে। আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি সর্ষে পাউডারটা দিয়ে মিক্সড করে নেব, আর এতে কোনো জল দেব না। ওই যেটুকু জল দিলাম সর্ষে পাউডার মিক্স করার জন্য। খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এটা 10 মিনিট মতো এবার ঢাকা দিয়ে রাখতে হবে। ভাবছিলাম যে আমার টিফিন বক্সটা ছোট হয়ে যাবে, না, এবারে একদম কারেক্ট, একদম টিফিন বক্সটা ঠিক হয়েছে, আর সব কিছু ধরে গেছে ওতে। এবার দেখো মাখিয়ে ওতে রেখে দিচ্ছি 10 মিনিট মতো রাখবো। তারপর ভাতটা ফুটলে ভাতের ভিতরে এটা দিয়ে দেবো, ওর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটা ভাতে মানে ভাত যখন ফুটবে তখন দিলে এই বাটি চচ্চড়িটা খুব টেস্ট হয় খেতে। তোমরা আমার মতো বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, কিন্তু কড়াই করো না, কিন্তু করলে তোমাদেরকে যখন ভাত ফুটবে তখন তোমার ভাতের এই বাটিটা তোমাকে দিয়ে দিতে হবে, মানে ঢাকা লাগিয়ে পুরো ভাতের মধ্যে ঢাকনাটা এই বাটিটা সমেত দিয়ে দিতে হবে, তবেই চিংড়ি মাছটার খুব টেস্ট লাগে খেতে। দেখো আমি এবার ঢাকা মেরে দিলাম, 10 মিনিটের মতো ঢাকা থাকবে, আর খুলবেও না, 10 মিনিট মতো ঢাকা থাকবে, তাহলে এটা খুব সুন্দর হয়ে যাবে, ভাতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টিও লাগবে খেতে। ঠিক আছে, আমি চাল দিইনি, গ্যাসটা কমিয়ে দিই। দেখো জলটা ফুটে গেছে, ঠিক আছে, দেখছো সবাই জলটা ফুটে গেছে। এবার আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা একটু ফুটবে, তারপরে আমি চালটা দেব, তার আগে চালটা দেবো না, নাহলে বাটি চচ্চড়িটা হতে একটু দেরি হয়ে যাবে। এবার একটু গ্যাস বাড়িয়ে দেবো আর ঢাকাটাও লাগিয়ে দেবো। দেখো চালটা দিয়ে দিচ্ছি। আর সবাইকে বলবো, অনুরোধ করব যে ভিডিওটা একটু কষ্ট করে দেখার জন্য। যেহেতু দেখো এক হাতে ফোন আর এক হাতে এসব কাজ করছি, তো তার দ্বারাই হয় না। আর আমার রান্নাঘরটা খুব ছোট, যদি একটা ঘরের মধ্যে থাকা খাওয়া রান্না করতেও হয় একটা ঘরের মধ্যে, তো অসুবিধা হয়ে যায়, ফোন ধরার মতো কেউ নেই ঘরে। এবার আমি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, এবার ঢাকাও মারবো। এদিকে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে সম্পূর্ণ। আর এদিকে দেখো ভাতটাও ফুটছে, এটা হতে একটু টাইম লাগে,
এটা ভাতে দিলে সবথেকে বাটি চচ্চড়িটা খেতে খুব টেস্টি হয় আর খুব ভালো হয় খেতে। অবশ্যই তোমরা বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। দেখো তোমাদের সামনে টিফিন বক্সটা খুলবো, ঠিক আছে? ধরো তো, দুটো এদিকে ধরো, চেপে ধরো। দেখো তোমাদের সামনে খুললাম, এবার দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমি জল টল কিছু দিইনি, যত মশলা দিয়েছিলাম তার থেকে জলটা বেরিয়ে গেছে। এরকম অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখো। ওই দেখো তো খেয়ে, একজন চেক করছে কীরকম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। শুনতে পেলে? দারুণ হয়েছে। এরকম অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখো। আর আমি জল টল কিছু দিইনি, যেহেতু ভাতেই দিয়ে দিয়েছিলাম। এরকম ভাতে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয় আর খুব খেতেও দারুণ লাগে, ঠিক আছে? সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে অনুরোধ করব, ভিডিওটা একটু কষ্ট করে দেখো সবাইকে অনুরোধ করছি। টাটা সবাইকে, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে।